তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মাঝে এসেছে নতুন একজন পরিচালক। তো তার সাথে আপনাদের পরিচয় করে দিন। একটু ক্যামেরাম্যানের দিকে আসেন। এই যে ভালো আছেন? এই যে আপনারা কে কীর্তি করবেন ভিডিও করার সময় দেখেন, আপনারা নিজেই টাকা দেখেন, অভিনয়টা দেখেন। আপনারা এত মনে করেন যে এই করেন, আজে বাজে কথা কন, দেখেন এদের অভিনয়। আমার বসবি দাহনে, হ্যাঁ বসেন, আপনি এখানে বসেন, ওখানে বসবি দাও। হ্যাঁ, তো যাই হোক দর্শক বন্ধুরা, এদের নাটক দেখেন আর আপনাদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম। তো সেই সারপ্রাইজটা আপনারা দেখতে থাকেন। তো আপনারা ইতিপূর্বে জানেন যে আমরা আপনাদের অনেক রকম করে কথা বলছি। তো আমরা একটু মন খারাপের মধ্যে ছিলাম বা মন মানসিকতা নষ্টের মধ্যে ছিল। তো হঠাৎ করে একটা খাম আসে আমার নামে। তো এই খামটা আশা করি আপনারা দেখে চিনতে পারছেন, কারণ এই খামটা অনেককেই দিয়েছে, অনেকেই ভিডিও বানাইছে অলরেডি, কিন্তু আমি বানাতে পারি নাই সময়ের অভাবে। তো এই খামটা কিসের জন্য এসেছে একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই খামটা আমাকে দিয়েছে ভাইয়া, মামুন ভাইয়া। আমি রাস্তায় ওখানে ছিলাম, তো ভাইয়া আমাকে এটা দিয়ে বললো যে তোমার দাওয়াত। এখন এখানে কিসের দাওয়াত সেটা কিন্তু আমি জানি না, আর কিসের জন্য আমাকে এই খামটা দিল সেটা আমি বুঝতে পারি নাই। কিন্তু আমি পরবর্তীতে পড়ে বুঝতে পারলাম যে আমাকে মিডিয়া সমিতি থেকে দাওয়াত করছে। এখন এই দাওয়াতটা আমাকে কে করলো, কারা করলো, এটা কিন্তু আমি জানি না, কারণ আমি রেগুলার শিল্পী নয়। আমি অন্যদের মতো ভালো গানও পারি না, আমার ভালো কোনো অভিনয়ও নেই, তাদের সাথে আমি কখনো কাজও করিনি। আমি আমার মতন জাস্ট কাজ করেছি মামুন ভাইয়ের সাথে এবং কামরুল ভাইয়ের সাথে। তো এই এতটুকু আমার কাজ করা। এখন আমাকে মিডিয়া সমিতির পক্ষ থেকে এটা দিয়েছে, এর জন্য সবাইকে ধন্যবাদ। তবে মামুন ভাই আমাকে এটা দিয়ে গেছে। তো যাই হোক, এটাতে কি লেখা আছে একটু আপনাদেরকে শোনাই। ভাবলাম যে যত মিডিয়া সমিতি থেকে এটা পাইলাম, আমার কাছে কিন্তু একটা খুশির বিষয়, আমার কাছে ভালো লাগতেছে। যত আমার মতো অসুন্দরকে স্মরণ করেছে মানুষ, তো ভালো তো লাগারই কথা, কারণ আমার তো রূপ যাইবেন কিচ্ছু নেই দর্শক বন্ধুরা। আর আমার তো মনে করেন যে সেরকম কণ্ঠও না, আমি সেরকম শিখে গান বলি না। আমার যতটুকু প্রতিভা আছে আপনাদের ততটুকু আমি দেখাই বা চেষ্টা করি। তো এখানে ইনভাইট করছে আপনাদের ভাই। ছিল না এটা, তুমি খেলো। তো আপনাদের ভাইয়া থেকে আগে একটু ইন্টারভিউ নিয়ে আসি, যদি বা তাহার মনটা একটু ভালো আছে। তো যাই হোক, আসলে সে ঘুমের থেকে উঠছে, কারণ নাইট করে আছে। তো আমি আমার টাইনি তুলে নিয়ে আসলাম ভিডিও করার জন্য। তো কেমন আছেন আপনি? এটা হচ্ছে যে সোনার মালা আছে, দেখি সোনার মালাটা আমি কুড়িয়ে পাইছি। কোনটা? বাপরে, ভিডিও করে আছে সোনার মালা পান? বাপরে, নেকলেস নাকি এটা? দেখলাম এটা বাপরে ভাইয়ের বউকে এরকম দেখছে, মানে বিবাহ বার্ষিকী। দেখেন দর্শক বন্ধুরা, নেকলেসটা আমার ছোট বোন নিজে হাতে তৈরি করেছে। কি নেকলেস বানাচ্ছে সোনার, দেখেন কি সুন্দর। যদি আপনারা নিতে চান অর্ডার করবেন, বুঝছেন? তো যাই হোক, যে কথাই বলি না কেন, মিডিয়া থেকে আমি কোনো সময় এরকম নিমন্ত্রণ পাইনি। তো অনেক ধন্যবাদ তাদেরকে, বিশেষ করে আমি মামুন ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই। উনি আমার সুখে দুঃখে পাশে থাকেন, উনি আমাকে সবসময় সাপোর্ট করে। তো আমার মনে হলো যে যেহেতু মামুন ভাই আমাকে এটা হাতে দিল, এর জন্য মামুন ভাই এখানে আমাকে, মানে উনি আমাকে অনেকটা ভালোবাসে, উনি চায় যে আমি সবার সাথে কাজ করি। কিন্তু আমার ওরকম মানে দেশের দিক যাওয়া হয় না। আমার ছেলেটা প্রচণ্ড পরিমাণ বিরক্ত করে। এমনিতে আমি 2টা অপারেশন করেছি, অতটা চাপ নিতে চাই না, কারণ দুনিয়াতে আইছি কয়েকদিনের জন্য। তো আমি যতটুকু ভিডিও করি আমার পক্ষ থেকে, আমি যতটুকু ইনকাম করি ততটুকু দিয়ে আমি এনাফ হ্যাপি। আমার বেশি কিছুর দরকার নেই, আমার বাড়ি গাড়িরও দরকার নেই। তো আমি যতটুকু আছে ততটুকু এনাফ। তো তারপরেও যেহেতু ওনারা আমাকে ইনভাইট করলো, আমার কাছে অনেক ভালো লাগলো। আপনাদের যদি যাই তাহলে আপনাদের অবশ্যই দেখাবো যে ওখানে গিয়ে কী করলাম, কী জন্য গেলাম, অবশ্যই আপনারাও দেখতে পারবেন। তো যাই হোক, আপনাদের ভাইয়াকে বলি যে ও জিজ্ঞেস করতে গেছিলাম, তো আপনি কেমন আছেন? মানে আপনার মনের অনুভূতিটা আজকে বহুদিন পরে আপনার হাসি মুখখান দেখলাম, তাও আপনার ধরেন 2 সপ্তাহ পরে। তো কি জন্য হাসি মুখ? শালার বিয়ে খাওয়া উপলক্ষে না কি জন্য হাসি মুখ? তো বিশেষ কথা হচ্ছে যে এখানে আমাকে মিডিয়া থেকেও মিডিয়া এছাড়া আমাকে প্রচন্ড পরিমাণ জ্বালায়। তো এখন কথা হচ্ছে কি, আমার মামাতো ভাইয়ের একদিকে বিয়ে, একদিকে
অনুষ্ঠান। এখন আপনি তো বিয়েতে আপনি যাবেন, যত আমার মামাতো ভাইয়ের বিয়েতে সেরকম অনুষ্ঠান নাই। তো এক এক বাড়ির থেকে এক একজন নিচে, জামাই নিচে, কারোর ছেলে নিচে, মানে 30 জন মনে হয় যাবে এর জন্য বউ আনতে। তো যাই হোক, আমাকেও বলছে একটু হলেও, তো যাওয়া তো লাগবেই। তো এখন আপনি কি ওখানে যেতে পারবেন, এই মিডিয়ার ভাইয়াদের দাওয়াতে যেতে পারবেন, নাকি আপনি শালা বাবুর বিয়েতে যাবেন, কোনটা? বউ আনবে যাবে 2টার পর। তাতে আপনার বউ আনতে যাওয়াই লাগবে, মানে নতুন বউ আপনি দেখাই লাগবে। বাপরে, নতুন জিনিসের দাম বেশি, ঠিক আছে। এখন 2টার পর, হ্যাঁ বলেন, আপনার বিস্তারিতই বলেন। আমি তো ফান করতেছি, আপনারা কিছু মনে নেবেন না, মানে আপনার বিস্তারিতই বলেন। 2টার পর 2টার পর আসমো থেকে করতে, কুটুম বাড়ির থেকে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনি একটু পড়ে শোনান তো দেখি। দর্শক বন্ধুরা, আর যতগুলো সমস্যা আছে, একদিকে দাঁতের উপর টেপা উঠছে, একদিকে কালকে আমার দর্শক বন্ধুরা, আচ্ছা যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু সবগুলো তো পড়ছে, শুনছাই, আমি কিন্তু পড়ালেখা জানি না, তারপরে আপনাদের একটু শোনাচ্ছি। আমার যদি ভুল হয় আপনারা কেউ হাসবেন না প্লিজ, দয়া করে। আমি অরিজিনাল পড়ালেখা বেশি জানি না, আমি কিন্তু মূর্খ। যাই হোক, তাও বলতেছি, আপনাদের সহযোগিতা ও সুদর্শন নাকি উৎসাহ, যাই হোক, উৎসাহ আটক রাখার লক্ষ্যে আগামী 14 ডিসেম্বর 2025 ইংরেজি রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় পাবনা মিডিয়া মালিক সমিতির উদ্যোগে স্থানীয় বাদ্য শিল্পী, চ্যানেল মিডিয়া মালিকদের নিয়ে একটি বনভোজন ও মতো বিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে অনুষ্ঠান হতে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে কুটুমবাড়ি ফুড পার্ক, বাইপাস, উলি বাইপাস, চাটমোহর, মানে ওই হনে, তাই না? এটা হনে। যাই হোক, বিপ্লবের যেখানে জন্মদিন পালন করেছিল সেখানে মনে হয়। তো ওখানে, যাই হোক, এখানে আরো অনেক কিছু লেখা আছে, আমি কিন্তু অত পরিবার নি, এর জন্য যতটুকু পারলাম। আসলে আমার ক্যামেরাম্যান কিসের রং ধরছে আজকে, আল্লাহ জানে। না না, এটা লেখা বিলা। তো যাই হোক, দর্শক বন্ধুরা, এই যে আমার ছেলেকে দেখতেছেন, আমার ছেলে যদি আমি কোথাও নিয়ে যাই, আসলে আমার ছেলে অনেক কান্নাকাটি করে, ভিডিও টিডিও করতে দেয় না, আমি এর জন্য কোনো জায়গায় ভিডিও করে পারিনি। আপনারা অনেক ধরনের ভিডিও চান, বলেন যে একই ভিডিও বারবার দেন, অন্য অন্য ভিডিও দিতে পারো না, অনেকেই অনেক রকম কথা বলেন। কিন্তু দেখলেনই তো, আমি একা মানুষ, আমার ছেলেকে নিয়ে কোথায় যাবো? তো ওই হচ্ছে কাজ করে, আমাকে তো আর শুক্রবার ছাড়া বাড়ানোর জন্যই, তাও 7 দিন রাতে 7 দিন দিনে। তোকে ফেসবুক আর ইউটিউবের লোক দেখে পায়, আর আমার যে ফেসবুকের লোক মনে হয় 200 কে দেখতে পারে না, কি যে 70 এরি করে, আমি আল্লাহ জানে কি গান করছে এরি করে। ইউটিউবে একই ভিডিও ফেসবুকেও দিই, ইউটিউবেও দিই। ইউটিউব আমাকে সবাই ভালোবাসে, কিন্তু ফেসবুক আমাকে দেখতে পায় না কে। ফেসবুক আপনি আর একটা যে পেজ আসলো, সে পেজও তো আমাকে কোনোদিন কেউ গালাগালি পারেনি, কেউ হচ্ছে বাজে কমেন্ট করেনি। ওইখানে ওই পেজের লোকজন জানতো যে আপনি কে, কিন্তু এখানকার লোকজন জানে না আপনি কে, মানে কোন ভাবে হাজার ধাম করে উড়ে আসে, জুড়ে বসে, ধাম করে একটা ভিডিও আমার দেখে আমাকে বাজে মন্তব্য করে শুরু করে। আমি কই, আপনি যেমন একটা টিকটকে ফটাস করে দেখেন, ঠাস করে দেখি একটা কবির মনে করে, ওনারাও তাই বলে। যাই হোক, দর্শক বন্ধুরা বলবে আইডি পাসি পেজের ওদের মেঘলা আকাশ, এই সেরি মানে হচ্ছে দিয়ে বসবি, এই জন্য মনে করে খালি একটা টেটের কথা কয়। আচ্ছা যাই হোক, কেউ দিয়ে পুষতে পারে, সেটা আমার কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি, যে ভিডিও করলে সমস্যাটা করবেই, এটাতে কিছু আপনার মনে করা যাবে না, কারণ এই কমেন্টগুলো তো আপনি গায়ে লেখা যাবে না। করে না মানুষ, না না, এই যে আমি কই শুনেন, এদের লাইলার মতো মানুষ, বিখ্যাত একজন মানুষ, শাকিব খানের মতন একটা সিঙ্গার মানুষ, মানে চলচ্চিত্র ঢালিউড কোন নায়ক নাকি নায়িকা, যাই হোক, তাদের যদি বাজে মন্তব্য করে পারেন, আপনি তো কোনে কার কিডা? অপু বিশ্বাসের বাড়ি আর আমাকে বাড়ি 5টা, হিরো আলমের বাড়ি যাতে লোক, হিরো আলমের বাড়ি যেতে হচ্ছে যে 15 টাকা লাগে, অপু বিশ্বাসের বাড়ি যেতে 5 টাকা লাগে। আচ্ছা দর্শক বন্ধুরা, এইবার যদি বগুড়া যাই, তাহলে হচ্ছে ঢালিউড অপু বিশ্বাসের বাড়ি আপনাদের দেখাবো, এবং হিরো আলমের বাড়ি বগুড়া অপু বিশ্বাস আর হিরো আলম দেখাবো, ঠিক আছে?
তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা কেউ আলিফের কথায় কিছু মনে করেন না, উনি আসলে টেরি কথা সহ্য করতে পারে না, এই জন্য এরকম কথা আপনাদের মাঝে বলে। দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভালো যেটা বলতে মনে করবে বলবেন, না বললে না বলবেন। যাই হোক, না কয়েকদিন আগে সুখের সাথে ভিডিও করলো, লতাপু তোমার বোনক সরে থো, তোমার বোনক সরে থো, আলিফজান নিয়ে যায় না, আলিফজান বিয়ে কর না, হ্যাঁ ত্যান। এখন আবার আমার ভাবি ক্লে উঠছে, না জানি কয়েকদিন পর আবার কাক লেবেন তোলে আল্লাহ জানে। অ্যাকচুয়ালি আপনার ভাবির কম বয়স, ওনারা ভাবছে যে আমি যদি না থাকতাম। বলতেছি তো, আগেও তো করছি, আমার ভাবির বয়স না কেবল 22 বছর চলিচ্ছে, 22 বছর পুরনো হয়নি, 22 বছর চলিচ্ছে। আপনি যদি ভাবির ভিডিও সামনে নিয়ে আসি দেখে কবেন যে মেয়ের না বিয়ে হয়নি, এর জন্য দর্শক বন্ধুরা এই জন্য আরো ভিডিও ভাবি কেন, ভাবি ভিডিও তাহলে কি হলো তাহলে, এর জন্য মানুষ বলতেছে। যাই হোক, মানুষের কথা অত কান দিলে চলবি না, বুঝছেন তো। আসলে আর কয়দিন যাক, আর কয়দিন পর আমি ভাবি ভিডিও নিয়ে আসবো, নিয়ে আসেন ভাবি কমো যে আপনি আমার কি চোখে দেখেন আর আমি আপনি কি চোখে দেখেন, তাহলে ভাবি কবিন। না না, সমস্যা নাই, আমি ভাবিকে ভিডিওতে আনবো না, কারণ আপনারা ভাবিকে না দেখে বাজে মন্তব্য করতেছেন, আপনারা বাজে মন্তব্য করতেছেন। আর উনি ইয়াং মানুষ, আপনাদের আজে বাজে কথা বলবেন না, কারণ হচ্ছে ওনার ভাইটাই ফোন টোন চালায়, ওতে আমার সমস্যা হতে পারে। আবার ওনার বোন টোনও চালায়, এই ভিডিও করি, এই অনেক কথা আমাকে শুনতে হয় এই কমেন্টের জন্য। তারপরে আমি যেহেতু আমার পেশা, তো যাই হোক আপনারা দোয়া করবেন যাতে এই মিডিয়া সমিতির কারণে আমি গানের জগতে ফিরে দিতে পারি। আর আপনাদের কোনো পারিবারিক ভিডিও দিব না, কোনো ব্লগ ভিডিও দিব না, যাতে গানের ভিডিও চললেও দিব না চললেও দিব, এটা চেষ্টা করবো। যাই হোক, অনেক কথা বলছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো মিডিয়ার প্রত্যেক মানুষকে ধন্যবাদ জানাই। আমি কোনো সময় কারোর সাথে কাজ সেভাবে করিও নেই, কারোর সাথে আমার কোনো সমস্যাও নেই। এখন যে আমাকে নেয় আমি তার কাছে যাব, কারণ আমার পেটে খাওয়া লাগবে, আমার গান ভালো লাগে, গান করাই লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।